এমন ডাক্তার সাহেবও আছেন টেস্ট লাগে হলো 2টা, রোগটা নির্ণয় করবার জন্য লিখে দিছে 22টা। কেন? আপনারা আমার চেয়ে ভালো জানেন। কি বলেন তো দেখি? উপর দিয়ে ভিজিট খায়, তল দিয়ে ফিটিং খায়। বুঝেন নাই মনে হয়? এইরকম ডাক্তার যদি হয় তো তাহলে বুঝতে হবে এইরকম মহাশিক্ষিতর কারণে এই আজাব গজবগুলো জাতির মধ্যে আসতে থাকে, আমানত নষ্ট করেছে। আবার দেখেন কোন ডাক্তার যদি আপনাকে 22টা টেস্ট লিখে দেয় তাহলে আবার বলেন না এটাও মনে হয় সেই 2 নম্বরই রে। কারণ হতে পারে আপনার ওই রোগটা নির্ণয় করবার জন্য ডাক্তার সাহেব অনেক চেষ্টা করার পরও দেখলেন 45টার উপরে টেস্ট করানো দরকার। বিদেশে গেলে, আপনি ইন্ডিয়াতে গেলে, এখানে ওখানে গেলে আপনাকে 45টা টেস্ট করিয়ে তারপরে সে রিপোর্ট দেখে করবে। ডাক্তার সাহেব আপনার সঙ্গতের দিকে দেখে অনেক চিন্তা ভাবনা করে কমিয়ে এনে একদম 22টা দিয়েছেন। এমনও তো হতে পারে, ঠিক কি ঠিক না? এই জন্য কেউ দিলেই আবার খারাপ ধারণা করেন না, মনে হয় ডাক্তার সাহেব তলে তলে ফিটিং খেতেছে। কুধারণাও করা ঠিক না। প্রত্যেকে যার যার মতো জানে যে সে আমানতের খেয়ানত করছে না আমানত ঠিক মতো আদায় করছে। আসতে বলেন, ঠিক কি ঠিক না? সরকারি কর্মকর্তার কাছে দাপ্তরিক কর্মকাণ্ড আমানত, জাতির কল্যাণার্থে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আসতে বলেন, ঠিক কিনা? অফিসের সময় শুরু হয় 9টায়, শেষ হয় কয়টায়? 5টায়। স্যার আসেন 11টায়। তারপরে 2:30টার সময় উনি কোটটাকে চেয়ারের উপরে ঝুলাই দিয়ে চলে গেছেন। উনি ঘুরে বেড়াচ্ছেন, পিএস বলে দেয় স্যার আসে, অপেক্ষা করেন। 5টা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখা যায় স্যার আসে নাই, স্যার বিশেষ মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছেন। স্যার তো 2:30টার সময়ে চলে গেছেন এবং ধোকা দেওয়ার জন্য কোট একটা রেখে গেছেন। এরকমও স্যার অফিসার আছে না নাই? এই সমস্ত অফিসারদের কারণে ঝড় বৃষ্টি আসে, অনাবৃষ্টি হয়, খরতাপে জাতি মরে, লু হাওয়ার শিকার হয়, অতিবৃষ্টি হয়, বন্যা হয়, ভূমিধস হয় এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়। ঠিক তেমনি ভাবে জাতি ভোট দিয়ে কাউকে 5 বছরের জন্য বসিয়ে দেয়, ঠিক কি ঠিক না? ভোটের অধিকারটা কাদের? জনগণের। 5 বছর পরে যদি সেই সরকার ঠিকঠাক মতো আবার জাতিকে তার অধিকারটা তাকে আবার ফিরিয়ে দেয়, আমানত দিয়ে দেয়, এবার তুমি আবার মন মতো আমাকেই চাও আর যাকেই চাও তুমি আবার ঠিক মতো নির্বাচিত করো, তাহলে এই সরকারের কারণে রহমত আসবে, বরকত আসবে। আর যদি টাল্টি বাল্টি করে অধিকারটা তার কাছে না দিয়ে সিস্টেম করা হয়, তাহলে মনে রাখতে হবে এর কারণেও আজাব গজব এবং প্রাকৃতিক দুর্যোগ আসবেই আসবে, ঠেকানো হবে। আরে আমাদের বাংলাদেশের আল্লাহর রহমত এরকম না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থায় হার হালতে আলহামদুলিল্লাহ পড়তে হয়, আল্লাহ খুশি হন। বান্দা যে কোনো পরিস্থিতিতে আমার ফয়সালার উপরে খুশি। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করবে, একদম হালাল মনে করে গচ্ছিত সম্পদকে, গচ্ছিত দায়িত্বকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবে, এর কারণেও আযাব গজব আসবে। ওয়াজ যাকাতু মাগরামা, ধন সম্পদ দান করার মালিককে রব্বুল আলামিন যাকে চান ধনী বানান, যাকে চান গরিব বানান, যাকে চান আমির বানান, যাকে চান ফকির বানান, ঠিক না? ধনীকে ধন দেবার পরে শুধু তাকে খাবার জন্য দেন নাই, তাকে দিয়ে রেখেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাকে ধনী বানিয়েছি, তুমি আমাকে এখান থেকে মাত্র 2.5% দাও। সরকারি ট্যাক্স তো 15%, 20% হয়, 10% হয়, 12% হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাত্র কত পার্সেন্ট? 2.5%। নাম কাওয়াস্তে এত অল্প ট্যাক্স দুনিয়ার কেউই দেয় না। এই 2.5% এটা কি তার না গরিবের? গরিবের সেই হক ঠিক মতো যখন আদায় করা হবে না, বরং যাকাতকে জরিমানা মনে করা হবে। জরিমানা দিতে যেমন মানুষের অনীহা হয়, যাকাত দিতেও ঠিক তেমনি ভাবে তার অনীহা থাকবে। সে ঠিক মতো যাকাত আদায় করবে না, এই সমস্ত ধনকুবের বড় বড় মিল ফ্যাক্টরির মালিক আর শিল্পপতিদের কারণে গোটা দেশের মধ্যে আযাব গজব দুর্যোগের ঘনঘটা।
ওয়াজ যাকাতু মাগরামা। আজকে যদি সমাজের ধনী শ্রেণী তাদের যাকাতকে আল্লাহ যে সমস্ত জায়গায় বলেছেন ঠিক সেইভাবে খুঁজে খুঁজে আদায় করত, ঠিকভাবে ডিস্ট্রিবিউট করত, আজকে সারা বাংলাদেশে একটা মানুষও না খেয়ে থাকতো না। এই জুলুম, এই অন্যকে বঞ্চিত করার কারণে আযাব গজবের ফয়সালা হয়, কারণ আল্লাহ জুলুম বরদাস্ত করতে পারেন না। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, জ্ঞান অর্জন করা হবে, জ্ঞান শিখানো হবে, জ্ঞান অর্জন করা হবে, শিক্ষা করা হবে আল্লাহর দ্বীন বুলন্দ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। আল্লাহর দ্বীন সামনে থাকবে না। মেরে মুহতারাম দোস্ত, একজন ডাক্তার সাহেব তার ডাক্তারি দিয়ে জান্নাতের উঁচু মাকামে যেতে পারেন। একজন ইঞ্জিনিয়ার সাহেব তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে জান্নাতের উঁচু মাকামে যেতে পারেন, যদি নাকি তার শিক্ষার উদ্দেশ্য থাকে যে আমি শুধু দুনিয়া কামাবো না, আমি আমার শিক্ষা দিয়ে জাতির উন্নতি করব, আল্লাহর বান্দাদের খেদমত করব, কপালে আমার যা আল্লাহ লিখেছেন তা তো আসবেই, এবং আমার অর্জিত সম্পদ, আমার জানমালকে আমি দ্বীনের জন্য ব্যয় করব। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, জ্ঞান অর্জন করা হবে, কিন্তু কোন উদ্দেশ্যে? দ্বীন বাদে অন্য কোন উদ্দেশ্যে। অর্থাৎ দ্বীনমুখী শিক্ষা মানুষকে দুনিয়া আখেরাতে মুক্তির পথ দেখায়, আর দ্বীন বিমুখ শিক্ষা মানুষের জন্য আযাব গজব দুর্যোগের ঘন ঘটা ডেকে আনে। বলেন তো দেখি, যে ইঞ্জিনিয়ার সাহেব জ্ঞান অর্জন করছেন এই উদ্দেশ্যে আমি জাতির উপকার করব, মানুষের খেদমত করব, আল্লাহকে খুশি করব, আমার এই জ্ঞান দিয়ে আমি দ্বীন ইসলামের উপকার করব, দ্বীন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করব, এরকম ইঞ্জিনিয়ার সাহেব ভুয়া ভাউচার বানিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট করবেন। বুঝাতে পারি নাই? নষ্টটা কখন হয়? যখন সামনে দ্বীন থাকে না, ইসলাম থাকে না, আখিরাত থাকে না, আল্লাহ থাকে না, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া থাকে। কাফেরের চিন্তা চেতনা তার মাথায়, আসলে মুসলমান কিন্তু চিন্তা চেতনা কাফেরের, কর্মপন্থা কাফেরের। বস্তুবাদী চিন্তা নিয়ে যখন সে দৌড়াতে থাকে, তখন দেশের মধ্যে দুর্নীতির প্রাদুর্ভাব ঘটে, দুর্নীতিতে মানুষ বঞ্চিত হয়, জুলুমের শিকার হয়, জুলুম আল্লাহ বরদাস্ত করেন না, দুর্যোগ পাঠান। ফলাফল সবাইকে ভোগ করা লাগে। وأطاع الرجل امرأته وعق أمه, একজন ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করে মাকে কষ্ট দিবে। যখন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে আর মার নাফরমানি করবে, তখন এই দুর্যোগ দেখা দিবে। দুই একজন ঠিক বলেছে, সরকারের বিরুদ্ধে যখন হয়েছে তখন জোরে ফাটায় ফেলছে, মানে সবসময় খালি অন্যের ঘাড়ে যাক এটাতে আমরা খুশি, আর আমরা যা আকাম কুকাম করব সেগুলোর কারণে কোনো সমস্যা হয় না। কি বলেন আপনারা? আমাদের সমাজে নাই তো এরকম যে বউয়ের আনুগত্য করে মাকে কষ্ট দেয়, এরকম লোক নাই তো? তাহলে আমাদের নিজেদেরকে ঠিক করার দরকার আছে না নাই? শুধু ইস্তেসকার নামাজ দিয়ে পানি আসবে না। কর্মপন্থা যদি না বদলায়, কারণগুলো যদি বন্ধ না করি, তো তাহলে আযাব গজব তো আসবে, ঠেকানো যাবে না তো। শুধু দোয়া দিয়ে তো কাজ হবে না রে বাবা, দোয়াও লাগে, দাওয়াও লাগে। এক ব্যক্তি হুজুরের কাছে এসছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য খুব ভালো একটা ছেলে হয়, ভালো একটা সন্তান হয়, একটু দোয়া করেন। হুজুর দোয়া করে দিয়েছে, আল্লাহ তাকে তুমি নেক সন্তান দান করো। প্রতি মাসে এসে দোয়া চায়। 2-2.5 বছর পার হওয়ার পরে হুজুর জিজ্ঞেস করলেন, বাবা এখনো বাচ্চা হয় নাই? না। হুজুরের নিজের দোয়ার ব্যাপারে কনফিডেন্স আছে, যত দোয়া করি আল্লাহর রহমতে আল্লাহ তো কবুল করেন, এরটা হচ্ছে না কেন, ব্যাপারটা কি?
তো হুজুর একটু জিজ্ঞেস করছেন বিয়ে শাদী কবে করছো, কতদিন হয়েছে? তো হুজুর বিয়ে তো করি নাই।